ফেসবুকে মেটা ভেরিফাই কিভাবে করবেন তাও আবার নিজে নিজেই। আর আপনারা জানেন ফেসবুকে মেটা ভেরিফাই করলেই ফেসবুকে ব্লু ভেরিফিকেশন ব্যাচ পেয়ে যাবেন, এমনকি আরও অনেক সুযোগ সুবিধা তো আছেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে চলে আসুন। এরপর কাজ হবে আপনাদের প্রোফাইলের মধ্যে সরাসরি চলে আসবেন। এই যে ওপরে 3 লাইন আছে, এখানে ক্লিক করেও আসতে পারেন। এখানে ক্লিক করে তারপর আপনাদের প্রোফাইলের মধ্যে চলে আসবেন। আমরা আমাদের প্রোফাইলের মধ্যে আসব। এরপর কাজ হবে এইখানে 3 একটা লাইন পেয়ে যাবেন। আপনাদের কাজ হবে এই 3 লাইনে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে 3 লাইনে একটা ক্লিক করব। এরপর মেটা ভেরিফাইড অপশনটা আপনারা এখানে পেয়ে যাবেন। মেটা ভেরিফাইড করার জন্য এই মেটা ভেরিফাইড এইখানে একটা ক্লিক করুন। আমরা এখানে একটা ক্লিক করব। এরপরেই লোডিং নিয়ে দেখতে পারবেন এই মেটা ভেরিফাইড করলে কি কি সুবিধা পাবেন। আপনারা জানেন একটি ভেরিফিকেশন ব্যাচ পাবেন, আপনাদের অ্যাকাউন্টের প্রোটেকশন পেয়ে যাবে, এমনকি সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন, কিছু এক্সট্রা স্টিকার পাবেন যেগুলো এমনি নর্মাল আইডিতে পাবেন না। এই সুযোগ সুবিধাগুলো আমরা তো জানি। আর অবশ্যই আপনার 18 বছরের ওপরে বয়স থাকতে হবে ফেসবুকে। তো এই সবগুলো যেহেতু আমরা জানি, আমরা যেহেতু ভেরিফাই করতে চাচ্ছি, এই জন্য আনলক বেনিফিট এইখানে একটা ক্লিক করব। আপনারাও করতে চাইলে আনলক বেনিফিট এখানে একটা ক্লিক করবেন। এরপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। এখন ইনস্টাগ্রাম ভেরিফাই করতে চাচ্ছেন নাকি ফেসবুক? অবশ্যই আমরা ফেসবুক, এই জন্য এখান থেকে আমরা এটা স্কিপ করব। আপাতত এখান থেকে এটা আমরা স্কিপ করে দিচ্ছি। আপনারাও এখান থেকে এরকম আসলে স্কিপ করবেন। তারপর দেখুন এরকম একটা পেজ আসবে। প্রতি মাসে কত টাকা লাগবে? বর্তমানে 960 টাকা লাগবে এখানে দেখাচ্ছে। বাংলা টাকায় দেখাচ্ছে, কিন্তু ডলারে পেমেন্ট করতে হবে। আমরা রাজি আছি। আপনারাও রাজি থাকলে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করতে হবে। আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। এরপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে। এখন আপনাদের এইখানে একটা মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে। আর এইখানেই অনেকের সমস্যা হয় যে ভাইয়া আমাদের কাছে তো একটি কার্ড নেই। কারণ এমন একটি কার্ড লাগবে যেই কার্ডে ডলার লোড করা যায়, ডলারে পেমেন্ট করা যায়, এরকম একটা কার্ড লাগবে। আপনাদের যদি এমন কার্ড থাকে ভালো ব্যাপার, আর না থাকলে কোনো সমস্যা নেই। ঘরে বসেই আপনারা একটি রিডট পের কার্ড কালেক্ট করতে পারেন। সেটা কিভাবে? ইউটিউবে গিয়ে সার্চ করুন, এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে আমাদের ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন রিডট পে টেকনিক্যাল সাবমিট। যখনই রিডট পে টেকনিক্যাল সাবমিট লিখে সার্চ করবেন ইউটিউবে, এই যে আমাদের ভিডিওটা পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখে আপনারা একটি কার্ড ঘরে বসেই শুধু এনআইডি কার্ড দিয়ে এমনকি ডলার খরচ করে আপনারা নিতে পারবেন। এরপর আপনাদের কাজ হবে এখানে কার্ডটি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। যখন এখানে একটা ক্লিক করবেন, লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে। এখানে শুধু আপনাদের কাজ হবে কার্ডের ইনফরমেশন দিতে হবে, মানে কার্ডের নাম্বার পেয়ে যাবেন। সেই কার্ড নাম্বারের জায়গায় কার্ড নাম্বার দিবেন, মান্থ ইয়ার দিবেন, সিকিউরিটি কোড হচ্ছে 3টা ডিজিটের, সিভিভি যেটা পাবেন সেটা দিবেন। কার্ড যার নামে সেই নামটা দিয়ে দিবেন, এমনকি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন। স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় কাজ হবে আপনাদের জেলা, উপজেলা, ডিভিশন দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। তারপর সিটির জায়গায় ঢাকা দিয়ে দিতে পারেন, পোস্ট কোডের জায়গায় আপনাদের পোস্ট কোড দিয়ে দিবেন। এই ইনফরমেশনগুলো আপনারা নির্ভুলভাবে আপনাদের ইনফরমেশন দিবেন। তারপর সেভ কার্ডে একটা ক্লিক করবেন। তো আমি আমার ইনফরমেশন দিয়ে সেভ কার্ডে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরেই দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের কাজ হবে এই যে সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইবার এখানে একটা ক্লিক করতে হবে। আমরা যেহেতু মেটা ভেরিফাই করতে চাচ্ছি, আপনারাও করতে চাইলে এই যে সাবস্ক্রাইব লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। যখনই এইখানে একটা ক্লিক করবেন, লোডিং নিয়ে আপনাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে। এমনকি কার্ড থেকে 960 টাকা সমপরিমাণ ডলার কেটে নেওয়া হবে। এই জন্য কার্ডে কিন্তু ডলারও থাকার প্রয়োজন আছে। আপনারা ইউটিউবে যে ভিডিওটা বললাম ওইটা দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন কার্ডের ব্যাপারটা। আর এইখানে দেখুন এটা ইয়েস অলওয়েজ আপনারা করে দেবেন। আমরা এখান থেকে নো করে দিচ্ছি, কিন্তু ইয়েসটা আপনাদের জন্য ভালো হবে, তাহলে বারবার ভেরিফিকেশন চাইবে। ইয়েস অলওয়েজ এটা দিবেন। আমি নো দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটা সবাই নো থ্যাঙ্কস করে দিতে পারেন। এখান থেকে আমি এটা নো থ্যাঙ্কস করে দিচ্ছি। আপনারাও এটা নো থ্যাঙ্কস করে দিতে পারেন, কারণ আমরা ব্যাকআপ পেমেন্ট মেথড এটা অ্যাড করতে চাচ্ছি না। তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে। লোডিংয়ের সময়গুলো অপেক্ষা করতে হবে। আমি এখান থেকে অপেক্ষা করছি, আপনারাও একটু অপেক্ষা করুন। তারপর দেখবেন লোডিং নিয়ে আরও একটা পেজ আসবে। আর যদি না আসে, আপনারা যদি ব্যাক করেন, ব্যাক করে আবারও 3 ডটে ক্লিক করে মেটা ভেরিফাইডের এই পেজে আসেন, তাহলে দেখবেন এরকম একটা পেজ আসবে। তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের নামটা কনফার্ম করতে হবে। আপনাদের নাম অবশ্যই আপনাদের সরকারি কার্ড, আইডি কার্ড অনুযায়ী নামটা থাকতে হবে। অবশ্যই হুবহু এনআইডি কার্ডে যেই নাম আছে ফেসবুকেও সেই নামটা থাকতে হবে। যদি থাকে ভালো ব্যাপার, না থাকলে এডিট করতে পারেন, আর যদি থাকে এখান থেকে কনফার্ম করতে পারেন। আমাদের আছে, এই জন্য আমরা কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি।
তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে। এখন প্রোফাইল ফটো, এমন একটা প্রোফাইল ফটো দিতে হবে যেখানে আপনার ফেস, আপনার চোখ, মুখ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে এইরকম, এই যেগুলো টিকমার্ক লেখা আছে এইরকম আপনাদের ছবিগুলো হতে হবে, তাহলে কিন্তু ফেসবুক টিম এটা সাপোর্ট করবে। কিন্তু এরকম ছবি হওয়া যাবে না, চোখে চশমা, মুখে মাস্ক আছে, স্পষ্ট আপনার ফেস বা চোখ দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু এরকম ছবি হবে না। এই যে নিচে এইরকম ছবিগুলো হলে কিন্তু হবে না। তো এরকম স্পষ্ট ছবি ক্লিয়ার যদি প্রোফাইল ফটো থাকে তাহলে কনফার্ম করবেন, আর না থাকলে আপলোডে নিউ পিকচারে ক্লিক করে আপনারা নতুন করে আপলোড করতে পারেন। আমাদের যেহেতু আছে এই জন্য এখান থেকে আমরা কনফার্ম প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনাদেরও যদি স্পষ্ট এরকম মুখ চোখ দেখা যাচ্ছে তাহলে এটা কনফার্ম করবেন। তারপর কাজ হবে লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের কাজ হবে এখান থেকে সাবমিট একটা ক্লিক করবেন। আমরা এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দিচ্ছি। যখনই সাবমিট একটা ক্লিক করবেন লোডিং নেবে, লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে। এইখানে একটা সরকারি কার্ড লাগবে, আইডি কার্ড লাগবে। নর্মালি ন্যাশনাল আইডি কার্ডটা সবার কাছে অ্যাভেলেবল আছে, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটা দিয়ে করতে পারেন। আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে চাচ্ছি, এই জন্য ন্যাশনাল আইডি কার্ড এটা আমরা সিলেক্ট করব, তারপর নেক্সট একটা ক্লিক করব। আপনারাও যেই আইডি কার্ড দিয়ে করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন, তারপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন। তো আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি, তারপর লোডিং এরকম একটা পেজ আসবে। এইবার কাজ হবে স্পষ্ট আলোতে যাবেন, আপনাদের এনআইডি কার্ডের সামনের দিকে ছবি তোলার প্রয়োজন হবে, স্পষ্ট আলোতে গিয়ে অবশ্যই ছবিটা তুলতে হবে। তো আমরা আলোতেই আছি। এরপর কাজ হবে টেক ফটোতে একটা ক্লিক করবেন, তারপর আপনাদের ক্যামেরা পারমিশন চাইতে পারে বা সরাসরি ক্যামেরা ওপেন হয়ে যাবে। যখনই ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনাদের কাজ হবে এনআইডি কার্ডের যে সামনের দিকটা আছে আপনারা স্পষ্টভাবে ছবিটা তুলবেন। আমরা এখান থেকে ছবিটা তুলে নিচ্ছি। ছবি তোলা হলে এরকম একটা পেজ আসবে। যদি ক্লিয়ারভাবে তুলতে পারেন তাহলে কাজ হবে নেক্সটে একটা ক্লিক করতে হবে, মানে ইজ দিস ইনফো রিডেবল। ক্লিয়ার হলে নেক্সটে ক্লিক করবেন, আর যদি ক্লিয়ার না হয় রিটেকে ক্লিক করে আবার নতুন করে ছবি তুলতে পারেন। আমাদের ক্লিয়ার আছে, আমরা নেক্সট করে দিলাম। এরপর কাজ হবে এনআইডি কার্ডের পেছন দিক, আপনাদের পিছনের দিকে ছবিটা তুলতে হবে, ব্যাক সাইডের ছবিটা আপনারা স্পষ্টভাবে ক্লিয়ারভাবে তুলবেন। আমরা এখানে দেখুন স্পষ্টভাবে তুলছি, যদিও আমি ব্লার করে দিব প্রাইভেসির কারণে। এখান থেকে দেখুন স্পষ্টভাবে আপনারা ছবিটা উঠাবেন ভালো আলোতে গিয়ে, আর অবশ্যই ক্যামেরাটা মুছে নেবেন যেন স্পষ্টভাবে ক্লিয়ার আসে। তারপর কাজ হবে যদি ক্লিয়ারভাবে ওঠাতে পারেন এরকম একটা পেজ আসবে, সাবমিটারটা ক্লিক করবেন, আর যদি ক্লিয়ার না আসে আবারও রিটেকে ক্লিক করে আপনারা ছবিটা নতুন করে ওঠাতে পারেন। আমাদের স্পষ্ট এসেছে এই জন্য আমরা সাবমিটারটা ক্লিক করছি, ডান। আপনাদের ফেস ভেরিফাইও এখানে লাগবে না। তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। এখন এটা পেন্ডিংয়ে চলে গিয়েছে। এখন ফেসবুক টিম রিভিউ করে দেখবে আপনার সরকারি আইডি কার্ডের নাম আর জন্ম তারিখের সাথে ফেসবুকের নাম আর জন্ম তারিখ হুবহু মিল আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর ঠিকঠাক থাকলে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ভেরিফাই হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের আইডি কিন্তু মেটা ভেরিফাইড হয়ে যাবে। নর্মালি আমি লক্ষ্য করেছি সব কিছু ঠিকঠাক থাকলে 24 ঘন্টার সময়ও লাগে না, 10 থেকে 20 মিনিটের মধ্যেই, মানে লক্ষ্য করবেন অল্প সময়ের মধ্যেই ভেরিফাইড হয়ে যাবে। আর ভালো করে লক্ষ্য করুন, আমি ভিডিওতে যেই প্রসেস দেখিয়েছি ওই সেম প্রসেস ফলো করে আমি আমার পার্সোনাল ফেসবুক আইডিটি মেটা ভেরিফাইড করে নিয়েছি। এই যে ব্লু ভেরিফিকেশন ব্যাচ কিন্তু পেয়ে গিয়েছি। আপনারাও আমি যেভাবে দেখালাম এই প্রসেস ফলো করে মেটা ভেরিফাইড করে নিতে পারবেন। আর এখানে একটি বিষয় উল্লেখ্য, মেটা ভেরিফাইড করতে অবশ্যই আপনারা যেই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন ওই আইডি কার্ডে যেই নাম আর জন্ম তারিখ আছে আপনার ফেসবুকে ওই সেম নাম, হুবহু নাম আর জন্ম তারিখ সেম থাকা লাগবে। মানে মনে করেন আপনার ফেসবুকে এই এমডি নেই কিন্তু আইডি কার্ডে এমডি আছে, তাহলে কিন্তু তাও হবে না। মানে মনে করেন আমার সাব্বির হোসেন আছে, আমার আইডি কার্ডে এমডি সাব্বির হোসেন আছে, তাও কিন্তু আমি আইডি ভেরিফাই করতে পারবো না। এই জন্য আইডি কার্ডে যদি এমডি সাব্বির হোসেন থাকে আপনার ফেসবুকেও নাম এমডি সাব্বির হোসেনই রাখা লাগবে, একদম সেম হুবহু মিল থাকা লাগবে নাম আর জন্ম তারিখে। এমনকি প্রোফাইল ফটো অবশ্যই এই যে আমার মতো লক্ষ্য করুন, আপনার চোখ মুখ একদম স্পষ্ট দেখা যাচ্ছে ওই রকম একটা প্রোফাইল ফটো দেবেন। আর আইডি ভেরিফাই করার পর অবশ্যই প্রোফাইল ফটো পরিবর্তন করা যাবে না, করলে কিন্তু ভেরিফিকেশন ব্যাচটা হারিয়ে ফেলবেন, এটা মনে রাখবেন। আর এই ভেরিফিকেশনটা করার পরে এটা কিন্তু 1 মাস থাকবে, আজীবন থাকবে না। 1 মাস পরে আপনি যদি চান আবারও আপনি আরও 1 মাসের জন্য নিতে চাচ্ছেন তাহলে আবারও নতুন করে পেমেন্ট করে আরও 1 মাসের জন্য নিতে পারবেন। মানে এটা মেরিটটা ভেরিফাই করলে এটা 1 মাসের জন্য থাকে, 1 মাস পর চলে যাবে, আবারও নিতে চাইলে আবারও পেমেন্ট করে আবারও 1 মাসের জন্য নিতে হবে। এই হচ্ছে প্রসেস, আশা করি আপনারা বুঝতে পারবেন সব কিছু। তারপর কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।